যারা ড্রপ শিপিং বিজনেস করে ইনকাম করতে চাচ্ছেন ঘরে বসে থেকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কীভাবে স্ক্রিনশট নিয়ে সেগুলোকে আপনারা শপবেজ বিডি ওয়েবসাইটে এসে দেন, সেটাকে আপলোড করে আপনারা অর্ডার প্লেস করবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। সো আপনারা প্রথমেই এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ প্রোডাক্ট, এখানে ক্লিক করব। দেন এখান থেকে চুজ অ্যান ইমেজে ক্লিক করব। কীভাবে অর্ডার প্লেস করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তাদের পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব আমার এই ভিডিও ডেসক্রিপশনে। সো এরপর আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিব, যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব। ছবি সিলেক্ট করার পর আপলোড পিকচার অ্যান্ড সার্চ অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপরে আবার একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি দেখে নেবেন এটা কি স্টকে আছে কিনা। এই প্রোডাক্টটা স্টকে আছে, প্রাইস দেখাচ্ছে এবং কি সাইজ লাগবে, আপনি কি সাইজের অর্ডার নিতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি মার্ক করবেন। এম সাইজ, এল সাইজ, এক্সেল, যেটা নিতে চান, কয় পিস নিতে চান এখানে লিখবেন। এরপর বিক্রয় মূল্য দিবেন। আপনি কাস্টমারের কাছে প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। কাস্টমারের কাছে আপনি যে কয় টাকা বিক্রি করতে চাচ্ছেন এটা লিখবেন, ডেলিভারি চার্জ বাদ দিয়ে। ডেলিভারি চার্জটা এর পরবর্তী যখন অপশনে যাব আমরা, এই যে ওখানে ক্লিক করার পর এরপর আবার এরকম আসবে, তারপর অর্ডার করুন অপশনে ক্লিক করবেন, তারপর হ্যাঁ রাজি আছি এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার কাস্টমারের নাম্বারটা এখানে লিখে নেবেন। সো আমি এখানে কাস্টমারের নাম্বারটা লিখে নিব। এরপরে কাস্টমার রিপোর্ট চেক করুন অপশনে একটা ক্লিক করবেন। এরপর এই নাম্বারে কতগুলো অর্ডার আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ আমি এই কাস্টমার 4টা অর্ডার অলরেডি নিয়েছেন অনলাইন থেকে। সো এরপরে অর্ডার করুন অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে কাস্টমারের নাম লিখবেন, কাস্টমারের জেলা লিখবেন, কাস্টমারের যে জেলা থাকবে সেই জেলাটা এখানে লিখে নেবেন। এরপরে কাস্টমারের পুলিশ স্টেশন থানা লিখবেন, থানা সিলেক্ট করবেন। হ্যাঁ, এইভাবে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করার পর এরপর আপনি এখানে কাস্টমারের জেলা, থানা, গ্রাম এগুলো লিখে নেবেন। ওকে, থানা, জেলা, গ্রাম এগুলো লিখে নেবেন। লিখে নেওয়ার পর এরপর আপনি কি কাস্টমারের থেকে ডেলিভারি চার্জ অগ্রিম নিয়েছেন, যদি নিয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন। যদি নিয়ে থাকেন তাহলে আপনাকেও পরিশোধ করে দিতে হবে আগে, অর্ডার কনফার্ম করুন এই অপশনের আগে। আর যদি না নিয়ে থাকেন কাস্টমারের কাছ থেকে, না সিলেক্ট করবেন। এরপর এখানে অর্ডার কনফার্ম করুন অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এবং আপনি যখন হোম মেনুতে আসবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন অর্ডার লিস্ট অপশনে যখন আসবো, দেন এখান থেকে দেখতে পারবেন আপনার অর্ডারের সমস্ত বিষয়গুলো। এখান থেকে আপনারা কিন্তু সমস্ত বিষয়গুলো দেখতে পারবেন, আপনি কোন সাইজের অর্ডার করছেন, কি, তারপরে নাম, ঠিকানা, অর্ডারটা সাবমিট হওয়ার পর এরকম দেখা যাবে। তো শপবেজ বিডি একটা রিসেলিং অনলাইন বিজনেস, ঠিক আছে, ড্রপ শিপিং যাকে বলা হয়। সো আপনারা তাদের প্রোডাক্টগুলোকে আপনারা তাদের ওয়েবসাইট থেকে তাদের প্রোডাক্টগুলো এখানে সকল প্রোডাক্টে ক্লিক করলে তাদের প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন। 10,000-এর মতো প্রোডাক্ট তাদের রয়েছে। সেই প্রোডাক্টগুলো থেকে আপনারা চুজ করবেন। চুজ করে আপনারা যেই প্রোডাক্টটা দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এগুলো ডাউনলোড করবেন। তার আগে আমি একটি কথা বলে নিই, তাদের ওয়েবসাইটে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তাদের ওয়েবসাইট শপবেজ বিডি যখন সার্চ দেবেন, তারপর আপনাকে ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। দেন কিন্তু আপনি তাদের সাথে কাজ করতে পারবেন। আপনার একটা অ্যাকাউন্ট থাকবে এবং আপনার এখানে টাকা জমা হবে। আপনি এখান থেকে টাকা উঠাতে পারবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। যে প্রফিটটা পাবেন তারা আপনাকে একটা নির্দিষ্ট টার্গেট দিবে, যে আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে নির্ধারিত মূল্য 350 টাকা। আপনি এরপরে আপনি কত টাকা কাস্টমারের কাছ থেকে লাভ করতে চাচ্ছেন, ওই লাভটা হচ্ছে আপনাকে তারা দিয়ে দিবে। ওকে, সো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই মতামত জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।